আপনারা হিরো আলমকে থামান। হিরো আলম আজকে আওয়ামী লীগের জন্য গলার কাটা, বিএনপির জন্য গলার কাটা। বললাম এত সাহস করে পেলেন, বললেন টিভির হারুন সাহেবের সাথে আমার অন্তর। আমি একজন হকার, আমি বিভিন্ন সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। এই সমাজের খুঁটিনাটি সমস্যাগুলো জাতির বিবেকের কাছে চাকরি করতে কিছু কথা বলেছে। সর্বশেষ যখন হিরো আলম এই যে আসাম ভাইকে আর মা বোন 14 গোষ্ঠী করে আমি তার বিরুদ্ধে আমার যেটা অন্যায় হয়েছে দেশবাসী, তাহলে একটা হিরো আলম বাংলাদেশে একটা নতুন আতঙ্কের নাম। হিরো আলম এখন বাংলাদেশের আতঙ্ক হয়েছে আমাদের সামনে। তিনি তাকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাংলার হুমকি দিবেন আর তিনি তাদের সম্মান করবেন, এটাকে মেনে নেওয়া যায়? আমি সুশীল সমাজ, বুদ্ধিজীবী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা হিরো আলমকে থামান। হিরো আলম বাংলাদেশের প্রখ্যাত সকলকে সে অবদর্শ করছে বিভিন্ন সময়। হিরো আলম আজকে আওয়ামী লীগের জন্য গলার কাটা, বিএনপির জন্য গলার কাটা, সুশীল সমাজের জন্য গলার কাটা। কারণ সে একটা ব্যক্তি, সে নির্লজ্জভাবে মানুষকে অশ্লীল ভাষায় গালি দিবে, টিভি সেই টিভি কার্যালয়ে যেতে আপনি আমি সবাই যেতে পারি, কিন্তু যখন প্রশাসনের একটি উদ্যোগ থাকে আমরা প্যান কার্ড হিসেবে ব্যবহার করে সাধারণ হিন্দুরা, সাধারণ পাবলিককে সে হুমকি দিবে, এটা মেনে নেওয়া যায় না। তাহলে আমি প্রশ্ন করবো, বাংলাদেশের বিচার ব্যবস্থাকে হিরো আলমের কাছে কি হয়ে যাবে আগামী দিনে? হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, আদালত শুধু হিরো আলমের জন্য হয়েছে। আমি প্রশাসনের বাইরে বলবো, আপনারা খতিয়ে দেখুন হিরো আলম কিভাবে অকথ্য ভাষায় গালি দিচ্ছে। যদি সেটা প্রমাণ করতে না পারি তাহলে আমাদের আমি বলবো হিরো আলম ভাই, আপনি মনে রাখেন ইবলিস ছিল ফেরেশতা, অহংকারের কারণে আপনারা শয়তান বানাইছেন। হিরো আলম আজকে আপনার এই অহংকারের কারণে আপনি একেবারে ডাস্টবিনের ময়লায় পরিণত হবেন। হিরো আলমের ব্যক্তিগত আমি পরিষ্কার বলি, হিরো আলম সাহেব কিছু ব্যক্তি হয়ে পারে, এই ভুলার কারণে হিরো আলম আজকে মাথায় উঠছে, আমাদের মাথার মধ্যে প্রস্তাব করে দিয়েছে। আমি প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের কাছে উদাত্ত আহ্বান করবো, আপনারা রাষ্ট্র এবং সমাজের নির্বাচন চিন্তা করে হিরো আলমকে নিয়ে আর কন্টেন্ট বানাবেন না। হিরো আলম যেখানে ছিল দেখুন তার সাথে সে নাকি এমপি হবে। আমি প্রশ্ন করি, হিরো আলম মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না? একটি অপদার্থ, একটি বিকৃত মানসিকতার লোক, সে প্রধান কাকে বলে সেকুলার মতো, ওই যে সেকুলার আছে এখন হিরো আলম সেকুলার মতো আচরণ শুরু করেছে। আমরা এই সেকুলার মতো এই ধরনের লোকের অত্যাচার আজকে দেখেন হিরো আলম আমাদেরকে শাসাচ্ছে। এর আগে হিরো আলম সেখানে তিনি বলেছে বললাম এত সাহস করে পেলেন, বললেন টিভি হারুন সাহেবের সাথে আমার অন্তর। টিভি হারুন সাহেব হিরো আলমের আমার প্রশ্ন করেন, আমরা মোবাইল ডাউন করেন ভাই, মোবাইল ডাউন করেন। প্রশাসন কোন ব্যক্তি বা দলের নয়, প্রশাসন সমগ্র বাংলার প্রশাসন আইনের ঊর্ধ্বে নয়। কিন্তু আজকের হিরো আলম প্রশাসনের কয়েকজন কর্মকর্তাকে টেম্পলেট হিসেবে ব্যবহার করে ব্যক্তির স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করেছে। আমি তার তীব্র সাথে বলবো, সাথে সাথে বলবো প্রিয় ভাইরা, আজ থেকে আপনারা সমবদ্ধ হন। হিরো আলমের মতো এই ধরনের অপদার্থকে নিয়ে আর কোনো কথা আমি বলবো না। আজকে আমি অঙ্গীকার করলাম, হিরো আলম যদি কোনোদিন মসজিদের ইমাম হয় আমি তাকে নিয়ে আর কথা বলবো না। আর হিরো আলম যদি বাংলাদেশে প্রথম মাফিয়ার ডন হয় তাও তাকে নিয়ে আর কথা বলবো না। কারণ এখন আমাদের প্যাস্টিতে বাঁচবে ওর মতো একটা লোককে নিয়ে উচ্চারণ করা। আমি উচ্চারণ করতাম না, আমার গায়ের পোশাক দাঁড়িয়ে গেছে। হিরো আলম হাসানের মা বোন 14 গোষ্ঠীকে তুলে এইভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। আজকে বলবো হিরো আলম, আপনি আপনার কমেন্ট বক্স চেক করেন, বাংলার 99% মানুষ আপনাকে আপনি সারা বাংলাদেশের কয়জনের নামে মামলা করবেন? বাংলাদেশে এত বড় কারাগার হয় নাই যে 10 কোটি মানুষ কাগজ করবে। আপনার বিরুদ্ধে বাংলাদেশে 10 কোটি মানুষ কয়জনের নামে মামলা করবেন? মনে রাখবেন, অতি অঞ্চল কিছু ভালো না। হিরো আলম ভাই, আপনি যদি অতি উৎসাহিত হয়ে এইভাবে আবেগের
প্রতারণায় আইন বিচার বিশ্লেষণকে তোয়াক্কা না করে হুমকি দেন, তাহলে আমরা সবাই আপনার বিরুদ্ধে আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নিয়ে সবাই অবশ্যই। আর একটি কথা বলবো ভাইরা, আপনারা আমাকে ছিলেন হিরো আলম আজকে আমাকে যে হুমকি দিয়েছে, আমি হকারি করি ভাই। আজকে হিরো আলম হুমকি দিয়ে আমি আজকে কি কাজ করি, কি অপরাধ করেছি আমি বলবো। কোন সুস্থ লোক কাউকে গালি দিতে পারে, কোন ভদ্র পরিবারের সন্তান মানুষকে গালি দিতে পারে, যদি সে গালি দেয় তাহলে সে পাগল পাগল এবং পাগল। হিরো আলম গালি দেওয়ার কারণে পাগল বলবো, এই পাগল বলার উপর আপনি যদি আমাকে আইন অনুযায়ী জেল করে যেতে হয়, আমি জেল করে যেতে রাজি। তবুও হিরো আলমের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, এটা আমার সার্থকতা, এটা আমার সফলতা।